প্রেগনেন্সির প্রথম 3 মাসে যদি ব্লিডিং হয় সেটা কি খুব ভয়ের কিছু? এর কারণ কি আর হলে কি বা করবেন? আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে এটা নিয়েই কিছু বলবো। প্রথমেই বলি, প্রেগনেন্সি মানে আমরা জানি যে পিরিয়ড বন্ধ থাকে এই সময়, এবং এই সময় ব্লিডিং হয় না। তার মধ্যে হঠাৎ করে যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মেই আমরা খুব ভয় পেয়ে যাই। সত্যি কি ভয়ের কারণ আছে? দেখুন, ব্লিডিংটা কখন হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে, তার সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি আছে, এই সবগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে যে এটার গুরুত্ব কতটা এবং ভয় পাওয়া প্রয়োজন কিনা, বা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে দৌড়ে যাওয়াটা উচিত দরকার কিনা। তো ফার্স্ট যেটা বলছি, যে সময়, কোন সময় হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে একটা কথা আছে, অর্থাৎ যখন ভ্রূণ এই ইউটেরাসের ভেতরের গায়ে গিয়ে বসে, সেই যখন ভ্রূণের বাইরের লেয়ারটা ইউটেরাসের ভেতরের লেয়ারের সাথে মেশে, সেই সময় কিছুটা এন্ডোমেট্রিয়াম শেড আউট হয়। এটাকে আমরা বলি ইমপ্লান্টেশন ব্লিডিং। এটা কিন্তু ভালো, এটা হলে আমরা কিন্তু খুশি হই অনেক সময়, বিশেষ করে যখন আইভিএফ প্রেগনেন্সিতে এটা হয়। মানে আমরা ধরুন ট্রান্সফার করেছি ভ্রূণটা এবং তারপর অল্প একটু ব্লিডিং হয়েছে এবং হালকা পেটে ব্যথা, এটা কিন্তু গুড সাইন, এটাতে কিন্তু ভয়ের কিছু নেই। এবং এইটা সাধারণত হয় ঠিক যখন আপনার পিরিয়ড হওয়ার ডেট সেই রকম সময়। এইটাতে সাধারণত খুব ভয়ের কিছু নেই। এটা বুঝবেন কেমন করে যে এটা ইমপ্লান্টেশন ব্লিডিং? একটা তো বললাম সময়, সেকেন্ডটা হচ্ছে পরিমাণ। ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু কখনোই খুব বেশি হয় না। এমন হয় না যে প্রচণ্ড ব্লিডিং হলেও আপনাকে মানে একদম আপনি কোলাপস করে গেলেন, বা প্রচণ্ড পেটে ব্যথা হলো, সেগুলো হলে কিন্তু সেটা ইমপ্লান্টেশন ব্লিডিং নয়। এবার বুঝতেই পারছেন, তাহলে এইগুলো যদি হয়, যেটা আমি বললাম, ধরুন প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে বা ভয়ঙ্কর রকমের ব্লিডিং হচ্ছে, তার মানে কিন্তু অবশ্যই একটা ভয়ের ব্যাপার আছে। এটা কিন্তু মিসক্যারেজের সাইন হতে পারে। অবশ্যই আপনার যিনি ডাক্তার তাকে কনসাল্ট করা উচিত। যদি এখনো অবধি আপনি কোনো গাইনোকোলজিস্টের কাছে না গিয়ে থাকেন, তাহলে আপনার নিয়ারেস্ট যে হসপিটাল ইমার্জেন্সি, যেখানে গাইনোকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে যাওয়াটা ভালো। তারা কি করবেন, প্রথমে হয়তো একটা এক্সামিনেশন করে দেখার চেষ্টা করবেন যে ব্লিডিংটা কতটা। আপনার ব্লাড প্রেশার চেক করা হবে, দরকার পড়লে হিমোগ্লোবিন চেক করা হতে পারে, এবং যদি ইউএসজি অ্যাভেলেবেল থাকে, একটা ইউএসজি করে দেখে নেওয়া হয় যে ব্লিডিংটার কারণ কি। আপনার যে ভ্রূণটা, সেটা কি দেখা যাচ্ছে? ফিটাসের কি হার্টবিট আছে? আবার ফিটাসের হার্টবিট যদি থাকে কিন্তু ধরুন অস খুলে গেছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু খুব কিছু করার থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রে আবার উল্টোটাও হয়, যে ধরুন ব্যথা হয়েছিল, ব্লিডিং বেশ ভালো হয়েছে, কিন্তু হার্টবিট দেখা গেল বেশ ভালো আছে, এবং একটা সাবকোরিয়নিক হেমারেজ দেখা যাচ্ছে কিন্তু অ্যাক্টিভ কিছু নেই। এই সব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই রেস্কিউ করা যায়। অর্থাৎ এই সময় যদি আপনি তাড়াতাড়ি ডাক্তারবাবুর শরণাপন্ন হন, বা ডাক্তারবাবুর কাছে যেতে হবে না, আপনি ধরুন নিয়ারেস্ট যে হেলথ ফেসিলিটি সেখানে গেলেন এবং ডাক্তার বাবুর পরামর্শ মতন ওষুধ বা ইনজেকশন নিলেন, তাহলে কিন্তু ওই ব্লিডিংটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অনেক ক্ষেত্রে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলবো, যেটাতে ব্লিডিংটা পরিমাণটা খুব কম কিন্তু ভীষণ ভীষণ সিরিয়াস একটা কন্ডিশন, যেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সিতে ব্লিডিং বেশি হয় না, খুব অল্প হয়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড পেটে ব্যথা। একটোপিক প্রেগনেন্সি কি জানা আছে? একটোপিক প্রেগনেন্সি মানে যখন ইউটেরাসের ভেতরের গায়ে না এসে ভ্রূণটা বসে কোনো একটা দিকে টিউবে, এবং টিউবের তো জায়গাটা কম। ইউটেরাস যেরকম ভ্রূণ বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বড় হয়, ভ্রূণকে অ্যাকোমোডেট করে, ওকে হেল্প করে আরো বড় হওয়ার, টিউব কিন্তু সেটা পারে না। টিউব কিন্তু এক্সপানসাইল নয়। টিউবে একটা লেভেলের পর স্ট্রেচড হতে হতে গিয়ে ফেটে যায়, এবং ফেটে গেলে কি হয়, একটা ইন্ট্রাপেরিটোনিয়াল হেমারেজ হয়। সেই কারণেই ভেতরে ফ্লুইড জমে, পেটের মধ্যে ব্লিডিং হয়, এবং সেই জন্যই প্রচন্ড ব্যথা হয়। আর বাইরে যে ব্লিডিংটা আমরা পাচ্ছি, সেটা বেসিক্যালি এই যে প্রেগনেন্সিটা যেভাবে মেনটেন হচ্ছিল, সেই মেনটেন্যান্সটা যেহেতু চলে যায়, সেই কারণে হরমোনাল লেভেল কমে যাওয়ার কারণে ইউটেরাইন লেয়ারটা শেড আউট হতে শুরু করে অল্প অল্প। সেইটাকেই আমরা অল্প অল্প ব্লিডিং হিসেবে দেখতে পাই। অর্থাৎ একটোপিক প্রেগনেন্সিতে ব্লিডিংটা অল্প, কিন্তু ভয় অনেক বেশি। কেন? কারণ এখানে তো ব্লিডিংটা আপনার পেটের ভেতরে বেশি হচ্ছে, এবং পেটের ভেতরে যদি ব্লিডিং বেশি হয়,
তাহলে বুঝতেই পারছেন একটা সময়ের পর আপনার শরীরের ব্লাড লেভেল কমতে থাকবে, আপনি অজ্ঞানের মতন হয়ে যেতে পারেন, বা একদম ডায়রিয়া হঠাৎ করে শুরু হতে পারে, প্রচণ্ড পেট ব্যথা হতে পারে, এবং সঙ্গে সঙ্গে যদি আপনার এই কন্ডিশনটা অপারেশন করে ওই টিউবটাকে রিপেয়ার না করা হয়, টিউবটাকে কেটে অ্যাকচুয়ালি বাদ দিতে হয় ফেটে গেলে, আর কিছু করার থাকে না, সেটা যদি না করে ব্লিডিং যদি না বন্ধ করা যায় তাহলে লাইফ রিস্ক অবধি হতে পারে। আচ্ছা, এটা ছাড়া আরেকটা কন্ডিশনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সি। এই মোলার প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমাস্টার থেকেই সাধারণত অফ অ্যান্ড অন অল্প অল্প ব্লিডিং এবং তার সাথে একটা আঙুরের থোকার মতো জিনিস বেরোতে থাকে। এটাও কিন্তু ব্লিডিং খুব বেশি নয়, হয়তো ব্যথাও খুব বেশি নয়, এটাও খুব সিরিয়াস ইস্যু, কারণ এই মোলার প্রেগনেন্সি কিন্তু স্বাভাবিক প্রেগনেন্সি নয়, এটাকে কিন্তু বের করে দেওয়ার প্রয়োজন হয়, এবং ডায়াগনোসিস আবার সেই আল্ট্রাসাউন্ড। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের ব্লিডিং ইন ফার্স্ট ট্রাইমাস্টার অফ প্রেগনেন্সি সেটা কেন হচ্ছে বা সেটার থেকে কি করলে মুক্তি পাওয়া যাবে, বা কি কারণ, বা ফিটাস কেমন আছে সেটা জানার উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড ছাড়া আমরা সাধারণত বুঝতে পারি না। আশা করি আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম, কিন্তু আবারও বলছি এই ভিডিওটা কিন্তু আপনাদের নিজেদের ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করার জন্য নয়, এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য। অবশ্যই আপনারা অ্যাওয়্যার হয়ে যেটা করবেন, আপনাদের ডাক্তারবাবু বা নিয়ারেস্ট হেলথ ফ্যাসিলিটির কাছে যাবেন, কখনোই কিন্তু চিকিৎসার দায়িত্ব নিজের হাতে রাখবেন না। ভালো থাকবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। নমস্কার।